বিএনপি নির্বাচিত যে রাষ্ট্রপতি থাকবেন তিনি বিএনপি দলীয় হিসেবেও থাকবেন। তো সেই ক্যালকুলেশনটা সামনে যিনি হতে যাচ্ছেন, যে সম্ভাবনা আছে, তিনিও অনেকটা দলীয় রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, সেটাও কি আপনারা প্রায় নিশ্চিত? অবশ্যই, মানে এই ব্যাপারে আমার কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, যেই রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে প্রায় গত 24 জুলাইয়ের পর থেকে আমরা দীর্ঘ সময় নানান আলোচনা সমালোচনা শুনেছি। বিশেষ করে যদি আমরা এই মুহূর্তে যারা বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল আছে, অর্থাৎ জামায়াত ইসলামী কিংবা এনসিপি, তাদের একটা খুব স্পষ্ট বক্তৃতা ছিল এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর বিষয় নিয়ে, এবং এখনো তারা সে একই দাবি করছে। এতটুকু এই 2 বছর সময় কেন লাগলো? এত দাবির পরে বিএনপি সরকার কি তাহলে সত্যি এই রাষ্ট্রপতিকে খানিকটা সময় দিয়েছেন, নাকি পর্দার অন্তরালে সত্যিকার অর্থেই কোনো সমঝোতা হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, খুব স্পষ্ট ভাষায় যদি বলতে হয় তাহলে এই রাষ্ট্রপতি, আপনি যদি আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেখেন, উনি বেসিক্যালি একটা পলিটিক্যাল পন, আমরা যেটাকে বলি, সেই পলিটিক্যাল পনে পরিণত হয়েছিলেন। ওই অর্থে তার আসলে ইউটিলিটি, যদি আমি বলি, ইউটিলিটি কিছু ছিল না। এখন উনাকে যারা একসময় পদত্যাগের দাবি করেন, আবার তারাই কিন্তু আবার অনেক সময় হচ্ছে গিয়ে তাকে গ্রহণযোগ্য মনে করেন। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। পুরো জিনিসটাই হচ্ছে যে এই ব্যক্তি এবং এই পদ থেকে হচ্ছে কি আমার ওভারঅল যে পলিটিক্যাল ক্যালকুলেশনের যে ব্যাপার আছে, এটার থেকে আমি কতটুকু ইউটিলিটি নিতে পারি। যতক্ষণ পর্যন্ত আমি নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে তাকে গ্রহণযোগ্য মনে করছি বা তাকে সমালোচনা করছি। এটার উদ্দেশ্য হচ্ছে আমি এটা থেকে কিছু একটা অ্যাচিভ করতে চাই। উনি একটা বার্গেনিং টুলে পরিণত হয়েছিলেন, যেটা বললাম যে একটা, যদি আমি পলিটিক্যাল চেস বোর্ডের কথা বলি, সেখানে উনি একটা পণ ছিলেন। সেই জায়গাটাতে যদি আসি, সেইভাবে যদি দেখি, এই যে বিএনপির তাকে হচ্ছে গিয়ে মেনে নেওয়া বা তাকে ইসে করা, সেইটাও আমার কাছে সেই পলিটিক্যাল ক্যালকুলেশনেরই পার্ট। এখানে অনেকগুলো ব্যাপার হতে পারে। যে নাম্বার 1, বিএনপি যেভাবে কনস্টিটিউশনের ইস্যুগুলোকে ডিল করতে চাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেইভাবে ডিল করার ক্ষেত্রে তার একটা শিখণ্ডীর মতো দরকার ছিল। রাষ্ট্রপতি তাদেরকে সেই কাভারটা দিয়েছেন, সেটা হতে পারে। আরেকটা যেটি ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা সামনে আসবে, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের যেই ব্যাপারটা আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের যে রায়টা আছে, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি যেই রায়টা এসেছে সেই রায় অনুযায়ী হবে। যদি সেই অনুযায়ী হয় তাহলে রাষ্ট্রপতির খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কারণ যেইভাবে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটা আছে, সেখানে রাষ্ট্রপতির হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কতগুলো মন্ত্রণালয় থাকার একটা বিধান আছে। সেই ক্ষেত্রে এখন এই রাষ্ট্রপতি যে যতটুকু সময় ছিলেন, সেই সময় থেকে আপনি যদি নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেন, তাহলে এইটা মোটামুটি পরিষ্কার যে তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমায় যে রাষ্ট্রপতি থাকবেন, বিএনপি নির্বাচিত যে রাষ্ট্রপতি থাকবেন, তিনি বিএনপি দলীয় হিসেবেও থাকবেন। তো সেই ক্যালকুলেশনটা সামনে যিনি হতে যাচ্ছেন, যে সম্ভাবনা আছে, তিনিও অনেকটা দলীয় রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, সেটাও কি আপনারা প্রায় নিশ্চিত? অবশ্যই, মানে এই ব্যাপারে আমার কোনো ধরনের কোনো সন্দেহ নেই।